আল্লাহ তার সন্তানকে কিসের জন্য প্রস্তুত করতেছেন এটা তার তিনি জানেন না, কিন্তু আল্লাহ জানেন। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আর আমি তার নাম রাখলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আর তার মা দোয়া করে বলছেন, হে আল্লাহ, আমার এই মেয়ে সন্তান এবং তার পরবর্তী বংশধরকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি শয়তান থেকে। আমার এই মেয়ে এবং তার পরবর্তী বংশধরের জন্য আশ্রয় প্রার্থনা করছি শয়তান থেকে। তাহলে একটা সন্তান জন্মের পর একজন মায়ের কি চিন্তা হতে পারে? সন্তানের খাওয়া, সন্তানের দুধ, সন্তানের স্বাস্থ্য, পালস ঠিক আছে কিনা, অক্সিজেন ঠিক আছে কিনা, ডাক্তার কি বলতেছে। আরও যখন আস্তে আস্তে বড় হবে তখন তার রিজিক, খাওয়া দাওয়া, ক্যারিয়ার, শিক্ষা। আমাদের বাবা মায়ের চিন্তা এটাই। কিন্তু মারিয়ামের মায়ের মুখ দিয়ে কী উচ্চারিত হলো? আল্লাহ, আমার এই মেয়েটা সুস্থ থাকুক, এই মেয়েটার খাবারের ব্যবস্থা করে দাও, দুধ পাচ্ছে না দুধের ব্যবস্থা করে দাও। না, ওয়াইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ শয়তান থেকে আশ্রয় দাও। তাহলে একজন মুমিন মায়ের চিন্তা তার সন্তানের বিষয়ে কি হতে পারে, সেটার শিক্ষা, মানে সন্তান লালন পালনের ইমানই ভিত্তি কি হতে পারে সেটার শিক্ষা এখানেই আছে। সেটা হচ্ছে ইমান এবং শয়তানের ষড়যন্ত্র থেকে শয়তানকে সুরক্ষার চিন্তাই একজন মা এবং একজন পিতার সবার আগে প্রাধান্য দিতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করো তো মারিয়াম এবং তার সন্তানকে এমনভাবে শয়তানের স্পর্শ থেকে হেফাজত করেছেন যে যেই স্পর্শ প্রত্যেক আদম সন্তানের জন্য লাজেম ছিল সেটা থেকে হেফাজত করেছেন। সেটা যে জন্মের পরে প্রত্যেক আদম সন্তান শয়তানের স্পর্শে আসে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এবং শয়তানের স্পর্শেই সে জন্মের পরে কেঁদে ওঠে। কিন্তু শুধু দুইজনকে শয়তানে স্পর্শ করার সুযোগ পায়নি এই দোয়ার কারণে। সেই দুইজন হচ্ছে মারিয়াম এবং মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদেরকে বিশেষভাবে আলাদা করা হয়েছে শয়তানের সংস্পর্শ থেকে এই দোয়ার কারণে। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা জাকারিয়া। আল্লাহ ইমরানের স্ত্রীর যে মানত, এই মানতকে আল্লাহ কবুল করেছেন। ওই যে কবুল করাটা কবুল করেছেন। ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, আর যেভাবে একটা গাছকে পরিচর্যা করে বড় করা হয়, আনবাতা নাবাত মানে গাছ রোপণ করে বড় করা, যেভাবে একটা গাছকে পরিচর্যা করে বড় করা হয়, আল্লাহ ওইভাবে মারিয়ামের পরিচর্যা করো তো তাকে বড় করলেন। ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, এবং আল্লাহর হিকমত এবং আল্লাহর পরিকল্পনা অনুযায়ী। ওয়া কাফফালাহা জাকারিয়া, আর মারিয়ামের দায়িত্ব নিল তার খালু জাকারিয়া। এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব তার খালু কিভাবে পেলেন তার বর্ণনা যেহেতু আল্লাহ নিজেই সামনে দিবেন, এই জন্য এখন আর এটা বলতেছি না। সামনে যখন আয়াত আসতেছে তখন এটা বলবো যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু জাকারিয়ার দায়িত্ব কিভাবে পেলেন। তারপর আল্লাহ বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মেহরাব, ইবাদতের যে জায়গা, সেই ইবাদতের জায়গায় যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করতেন তখনই সেখানে তিনি ফলমূল, খাদ্যদ্রব্য দেখতে পেতেন। ক্বালা ইয়া মারিয়াম, তিনি বললেন, মারিয়াম, আন্না লাকি হাযা, এগুলো কই থেকে আসে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বললেন এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আর আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন। রিজিক মানে শুধু খাবার নয়, রিজিক মানে সম্মান, রিজিক মানে সন্তান, রিজিক মানে হায়াত, রিজিক মানে আয়ু, রিজিক মানে পদ পদবী মর্যাদা, রিজিক মানে শিক্ষা, রিজিক মানে জ্ঞান, সব রিজিক। রিজিক মানে স্ত্রী, সবই রিজিক। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করতে পারে। তো এই দৃশ্য জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়কে নাড়িয়ে দিল। যারা জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন যে আল্লাহ নিয়মের বাইরেও কিছু করে থাকেন, হিসাবের বাইরেও রিজিক দিয়ে থাকেন, মানুষের চোখে অসম্ভব দরজাকেও আল্লাহ খুলে দিয়ে থাকেন। একটা প্রয়োজন জাকারিয়া আলাইহিস সালামের ছিল, তিনি সেইভাবে আল্লাহর কাছে চাননি, কেন? ওটার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু মারিয়ামের সাথে এই ঘটনা জাকারিয়া আলাইহিস সালামের চোখ খুলে দিল যে মারিয়ামকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নিয়মের বাইরে, দুনিয়ার লজিকের বাইরে, দুনিয়ার ফিজিক্সের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে খাবার পাঠাতে পারেন, তাহলে আমার যে একটা প্রয়োজন আছে ওটা তো আল্লাহ দিতে পারেন। ওটা যে অসম্ভব মনে হওয়াতে উনি চাননি এতদিন, এবার উনি চাইবেন সাথে সাথে। তখনই হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, তিনি ওই মুহূর্তেই তার রবের কাছে এমন কিছু চাওয়ার ইচ্ছা করলেন যা বাহ্যিক দৃষ্টিতে দীর্ঘদিন তার কাছে অসম্ভব মনে হয়েছে, এই জন্য চাননি।
কিন্তু মারিয়ামের এই ঘটনা দেখে তিনি চাইলেন, কি বললেন? রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, হে আল্লাহ, মারিয়ামকে যদি আপনি অসময়ে খাবার দিতে পারেন তাহলে আমাকেও তো সন্তান দিতে পারেন। দীর্ঘদিন থেকে এটা আমার চাওয়া ছিল, কিন্তু চাওয়ার সাহস করিনি। কেন অসম্ভব? কেন অসম্ভব ওটা তিনি নিজেই ব্যাখ্যা করবেন। ইন্নাকা সামিউদ দুআ, আর আপনি তো দোয়া শুনেন। ইমরানের স্ত্রীর দোয়া শুনেছেন, মারিয়ামের মায়ের দোয়া শুনেছেন, আপনি দোয়া শুনেন। ওই যে আগে বলে এসেছে সামিউন, আল্লাহ শুনেন। কি শুনেন? সামিউদ দোয়া, দোয়া শুনেন। আল্লাহ সর্বশ্রোতা, মানুষের দোয়া শোনেন। এখানে এই আয়াত থেকে দুটো পয়েন্ট আমাদের বের করতে হবে। একটা পয়েন্ট হচ্ছে, আল্লাহ যখনই কাউকে সন্তান দেওয়া বা সন্তান চাওয়ার কথা উল্লেখ করেছেন, তখন তার যে গুণের কথা বলেছেন সেটা ওয়াহাবা ইয়াহিবু, ওয়াহাব। আল্লাহ সুবহানাহু তাআলা দয়ালু। ওয়াহাব মানেও আল্লাহ দয়ালু, আল্লাহ দেন। রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। কিন্তু ওয়াহাবের যেটা দেওয়া সেটা হচ্ছে না চাইতেই, অথবা বিনিময় ছাড়াই, অথবা অসম্ভব কিছু, অথবা সে হকদার নয়, অথবা সে যোগ্য নয়, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দয়ায় দিয়ে দেন, এটাকে বলে ওয়াহাব। হ্যাঁ, আপনি দিতে পারেন, আমাকে দেন। আর একটা কি এখান থেকে? তয়্যিবাহ, পবিত্র বংশধর দেন। তিনি তো শুধু সন্তান চাইতে পারতেন, কিন্তু তিনি চাইলেন পবিত্র বংশধর, পবিত্র সন্তান। তাহলে মুমিনের দোয়া শুধু সন্তান চাওয়ার দোয়া কখনোই হওয়া উচিত নয়, বরং মুমিনের দোয়া হবে এমন সন্তান চাওয়ার দোয়া যে হবে পবিত্র, সৎ। যেমনটা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া চাচ্ছেন, তিনি শুধু সন্তান চাচ্ছেন না, বলছেন পবিত্র সন্তান, পবিত্র বংশধর। ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনস্ট্যান্ট এই দৃশ্য দেখে ইনস্ট্যান্ট দোয়া করলেন। এবার ইমিডিয়েট সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে তাকে উত্তর দিচ্ছেন। যখন তিনি তার সালাত শেষই করেননি, তিনি সালাতে দাঁড়িয়ে দোয়া করতেছেন, সালাত শেষই করেননি, তখনই ফেরেশতা তাকে ডাক দিয়ে বলছে, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছে একটা সন্তানের, তার নামও আল্লাহ বলে দিচ্ছে। এবং আমরা যখন সূরা মারিয়ামের অনুবাদ করব তখন এটার সাথে আরও কিছু তথ্য যুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সন্তানের সুসংবাদ দিচ্ছে, তার নামও বলে দিচ্ছে, তার নাম হবে ইয়াহিয়া। তার গুণ কি কি হবে? এক, মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, অচিরেই আল্লাহর একটা কালিমা আসবে, সেই কালিমাকে সে সত্যায়ন করবে। আল্লাহর কালিমা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর এই কালিমার উপর প্রথম ঈমান আনয়নকারী হচ্ছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানে মারিয়ামের পবিত্রতা এবং মারিয়ামের সন্তানের নবুয়তের উপর প্রথম ঈমান আনয়নকারী ইয়াহইয়া। এটা আল্লাহ আগেই বলে দিচ্ছেন। সে মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহর একটা কালেমা অচিরেই আসবে, সেই কালেমার সে সত্যায়নকারী হবে। ওয়া সাইয়্যিদান, সে নেতা হবে। ওয়া হাসুরান, হাসুর মানে ধৈর্যশীল, ধৈর্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছলে হাসুর বলা হয়। ধৈর্যের সর্বোচ্চ চূড়া কি হতে পারে? সেটা হচ্ছে হাসুর। এবং এত সর্বোচ্চ ধৈর্য যে বিভিন্ন ইতিহাস গ্রন্থে, তাফসির গ্রন্থে, বাইবেল, তাওরাত, বিভিন্ন সব জায়গায় বর্ণিত হয়েছে যে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বোচ্চ ধৈর্য ধারণের স্তরে তিনি যেটা পৌঁছেছিলেন, তার একটা স্তর হচ্ছে মানুষের যৌন কামনার উপর ধৈর্য ধারণ। ফলত তার কখনো কোনো স্ত্রী গ্রহণ বা নারী সংস্পর্শ গ্রহণের কখনো প্রয়োজনই হয়নি। তিনি ধৈর্যের এত সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছিলেন। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, তিনি সর্বোচ্চ স্তরের ধৈর্য ধারণকারী হবেন, নবী হবেন, সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। এতগুলো গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহইয়ার জন্য বললেন। কোন ইয়াহইয়া? যে জাকারিয়া এখন মারিয়ামের খালু, যিনি এখন তার সন্তানের জন্য দোয়া করছেন, তার যে সন্তান হবে তার গুণ বলছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ভবিষ্যৎবাণী শোনার পর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করতেন যে আল্লাহ তাকে চাইলে সন্তান দিতে পারে, কিন্তু সত্যি সত্যি আল্লাহ তাকে সন্তান দিয়ে দিবেন এত বড় আশা উনি করেননি। আর এত দ্রুত আল্লাহ তার দোয়া কবুল করবেন, এটা যেন মেঘ না চাইতে বৃষ্টির মতো। তাই তিনি আনন্দের আতিশয্যে বিস্ময়ে আল্লাহকে বলছেন, রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, অস্বীকার করে নয়, বিস্ময়ে, যে আল্লাহ আমার কেমনে সন্তান হতে পারে। অকাদ বালাগানিয়াল কিবার, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। ওয়ামরাআতি আকির, আমার স্ত্রী বন্ধ্যা। সন্তান হওয়ার কোনো দুনিয়াবি লজিক নাই। পৃথিবীতে সন্তান প্রজননের যে নিয়ম, সেই নিয়মের মধ্যে আমার এবং আমার স্ত্রীর সাধ্য নাই।
ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ বললেন যে আল্লাহ এভাবেই যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। পৃথিবীতে সন্তান প্রজননের নিয়মও আল্লাহর সৃষ্টি, আর এই সন্তান প্রজননের নিয়মের বাইরেই আল্লাহ সবার আগে আদমকে সৃষ্টি করেছে, আর এই সন্তান প্রজননের নিয়মের বাইরেই আল্লাহ আদমের স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহর জন্য নিয়ম নয়, কেন নিয়ম তো আল্লাহই তৈরি করেছে। ওয়া কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আর এই ঘটনাই পরবর্তীতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অলৌকিক জন্মের উপর ঈমান আনার জন্য জাকারিয়া এবং ইয়াহইয়াকে সহযোগিতা করবে। আমি বললাম না যে এতগুলো ঘটনা বর্ণনা হচ্ছে একটা প্রেক্ষাপট তৈরি করার জন্য, কেন সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা তো সামনে আসতেছে, সেটার প্রেক্ষাপট তৈরি হচ্ছে। প্রথম প্রেক্ষাপট হচ্ছে মারিয়ামের নিজেরই জন্ম। তারপরের প্রেক্ষাপট কি? মারিয়ামের কাছে অসময়ে খাদ্য আসতেছে। তারপরে প্রেক্ষাপট কি? জাকারিয়া দোয়া করলেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। জাকারিয়া নিজে বৃদ্ধ, তার স্ত্রী বন্ধা, তারপরে তাদের সন্তান হবে। এগুলোর দ্বারা একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে যেন এরা অন্তত ঈমান আনয়ন করতে পারে যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হবে। এবং যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হবে তখন এনারাই প্রথম ঈমান আনয়ন করবেন, জাকারিয়া এবং ইয়াহইয়া। কেন? অলরেডি তারা এক্সপ্লোর করেছে যে আল্লাহ পারে, তার নিজের জীবনে এক্সপ্লোর করেছে। ক্বালা রাব্বি ইজআল লি আয়া। হে আল্লাহ, এত বড় ব্যতিক্রম ঘটনা ঘটবে, এর একটা নিদর্শন দেন। বিশ্বাস হচ্ছে না। কেমনে বিশ্বাস করবো যে কখন আমার স্ত্রী গর্ভধারণ হচ্ছে? ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা। তোমার জন্য নিদর্শন হচ্ছে, চিহ্ন হচ্ছে, টানা 3 দিন তোমার মুখ বন্ধ থাকবে, কোনো কথাই মুখ দিয়ে বের হবে না। শুধু কি বের হবে? ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। শুধু সকাল সন্ধ্যায় তাসবিহ হবে আর সবসময় আল্লাহর জিকির হবে। 3 দিন পারলে আল্লাহর জিকির করো, না পারলে মুখে তালা দিয়ে রাখো। মুখে তালা থাকবে, মানুষের সাথে কোনো কথা হবে না, যদি মানুষের সাথে খুব জরুরি প্রয়োজন হয় ইশারায়, কিন্তু মুখ খোলা যাবে না। আর মুখ যদি খোলে তাহলে আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এগুলো জিকির, আজকার, তাসবিহ, তাহলিল। তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ কি প্রমাণ করে? যে 3 দিন তিনি মানুষের সাথে যাবতীয় কথা বন্ধ রাখা, মাত্রাতিরিক্ত জিকির এবং সকাল সন্ধ্যা তাসবিহ পাঠের বরকতেই মহান আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দিবেন। আল্লাহু আকবার। আর এই 3 দিনের মধ্যেই তার স্ত্রী গর্ভবতী হবেন। মানুষ যদি জীবনে বড় কিছু অর্জন করতে চায় তাহলে অতিরিক্ত জিকির এবং সকাল সন্ধ্যার তাসবিহ পাঠের কোনো বিকল্প নাই। আল্লাহ জাকারিয়ার জন্য এত বড় অসম্ভবকে সম্ভব করে দিচ্ছেন। অপ্রয়োজনীয় কথা বন্ধ, জিকির, আজকার এবং সকাল সন্ধ্যার তাসবিহ। তো আপনার জীবনেরও অনেক অসম্ভব আল্লাহ সম্ভব করে দিতে পারে জিকির দিয়ে, অনেক অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দিতে পারে সকাল সন্ধ্যার তাসবিহ দিয়ে। এর চেয়ে শক্তিশালী এবং এর চেয়ে পাওয়ারফুল অন্তত বর্তমান পৃথিবীতে কিছু নাই সকাল সন্ধ্যার জিকিরের চাইতে। আর সর্বশ্রেষ্ঠ জিকির পবিত্র কোরআন। ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। এবার মূল ঘটনার প্রেক্ষাপট তৈরি করা সম্পূর্ণ। এবার আল্লাহ মারিয়ামকে বলছেন ফেরেশতাদের মাধ্যমে, হে মারিয়াম, ইন্নাল্লাহা আসতাফাকি, আল্লাহ তোমাকে বাছাই করেছেন, ওয়া তাহহারাকি, এবং আল্লাহ তোমাকে পবিত্র করেছেন, ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, আর আল্লাহ তোমাকে বাছাই করেছেন সারা পৃথিবীর সকল মহিলার উপর। তো 2 বার বাছাই করার অর্থ কি? ধারাবাহিকভাবে আমি বলে যাচ্ছি। স্মরণ করুন সেই সময়ের কথা যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, আল্লাহ নিশ্চয় তোমাকে মসজিদে আকসার খেদমতের জন্য বাছাই করেছেন। এটা প্রথমবার তার মায়ের মানতের কবুলিয়াতে মসজিদে আকসার খেদমতের জন্য বাছাই করেছেন, যা মূলত তার মায়ের মানতের কবুলিয়াত ছিল। আর তিনি তোমাকে তোমার মায়ের দোয়া অনুযায়ী শয়তানের প্ররোচনা থেকে পবিত্র করেছেন। আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বোচ্চ পবিত্রতা কী ছিল? শারীরিকভাবে আল্লাহ তাকে পবিত্র করেছিলেন হায়েজ এবং নিফাস থেকে। তিনি কখনো কোনো দিন হায়েজা হননি এবং তার নেফাস হয়নি সন্তান প্রসবের পর। আর শারীরিক পবিত্রতার সর্বোচ্চ স্তর ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরুষের সংস্পর্শ থেকে চিরদিনের জন্য পবিত্র করেছিলেন। আর মানসিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সকল গুনাহ এবং গুনাহের চিন্তা থেকে পবিত্র করেছে। আর এইভাবেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার দ্বিতীয়বার বাছাই করছে, ওয়াসতাফাকে আলা নিসাইল আলামিন, সারা পৃথিবীর সকল মহিলার মধ্যে আল্লাহ তোমাকে বাছাই করেছে পিতাবিহীন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হওয়ার জন্য। সমগ্র পৃথিবীর সকল নারীদের মধ্যে আল্লাহ তোমাকে বাছাই করেছে। তো অলৌকিক সন্তানের সুসংবাদ আসার পূর্বেই মহান আল্লাহ তার মায়ের
পবিত্রতার সর্বোচ্চ সাক্ষ্য দিলেন। কেন এখন অলৌকিক সন্তানের সংবাদ আসবে, তা আগেই তার পবিত্রতার ঘোষণা আল্লাহ দিয়ে দিলেন। তারপর আল্লাহ বলছেন, ইয়া মারিয়াম কুনুতি লিরব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। যখনই কেউ মহান আল্লাহর মনোনীত বান্দা হয়, যখন আল্লাহর বিশেষ কোনো দয়া এবং রহমত পায়, তখন দায়িত্ব বেড়ে যায়। কিসের দায়িত্ব বাড়ে? রবের শুকরিয়া আদায়ের দায়িত্ব বাড়ে। তো যেহেতু আল্লাহ আগের বাক্যে বললেন, মারিয়াম তোমাকে এত এত নেয়ামত, রহমত, বরকতের জন্য আমি বাছাই করেছি, এবার তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে, হে মারিয়াম, তুমি তোমার রবের একনিষ্ঠ অনুগত হও, লম্বা সময় সালাতে দাঁড়িয়ে থাকো, বেশি বেশি সিজদা করো, এবং মসজিদে আকসায় রুকুকারীদের সঙ্গে জামাতে রুকু করো। মেয়েরা যেমন মসজিদে ইতিকাফ করতে পারে, তেমনি তারা চাইলে জামাতেও সালাত আদায় করতে পারে, যা এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়। আর এই আয়াত থেকে আরও একটা জিনিস বোঝা যায় যে মানুষের জীবনের প্রকৃত মর্যাদার যে সিক্রেট, সর্বোচ্চ সম্মানের আসীন হওয়ার যে সিক্রেট, সেই সিক্রেটটা হচ্ছে আল্লাহর সামনে বিনয় হওয়া, আল্লাহর অনুগত হওয়া, পবিত্র থাকা, বেশি বেশি জিকির আজকার করা, জামাতে সালাত আদায় করা, এবং রুকু করা এবং অতিরিক্ত সিজদা করা, যেগুলো আল্লাহ মারিয়ামের জন্য বললেন, যেগুলো আল্লাহ জাকারিয়ার জন্য বললেন। এগুলোই পৃথিবীতে এবং পরকালে সর্বোচ্চ সম্মানে সম্মানিত হওয়ার সিক্রেট।